তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো ভাই নতুন গল্প দেন, সো বেশি লেট না করে আমি তা খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে আসলাম। আর এই গল্পের নাম হচ্ছে অচেনা চিরকুট। সো বেশি কথা না বেরিয়ে চলুন গল্পটি শুরু করা যাক। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। দোকান থেকে একটা পলিথিন নিলাম। পলিথিনটা নিলাম কারণ বাসের মধ্যে আমার মা খুবই বমি করে। আর এখন হচ্ছে আমরা বাইরে গ্রামের বাসায় যাচ্ছি। এতদিন ছিলাম নানির বাসায়, আজকে আমি আর আমার মা চলে যাচ্ছি আমাদের অরিজিনাল বাসায়। আসলে বাসের মধ্যে যদি জার্নি করে তাহলে আমার মার বমি আসে। আর আমি একটা দোকানে গিয়েছিলাম পলিথিন নেওয়ার জন্য। তারপরে আমি একটা পলিথিন নিলাম, পলিথিন নিয়ে আসলাম, আমার মাকে দিলাম। তারপরে বাস স্টার্ট দিয়ে দিল। মাকে বললাম, মা যদি একবার বমি আসে তাহলে এই পলিথিনের মধ্যে বমি করবা, আর তারপরে জানালা দিয়ে ফেলাই দিবা। তবে একটা পলিথিন নেই, পলিথিন নিছি 5-6টা, কারণ অ্যাক্সিডেন্টের কথা তো বলা যায় না। যাই হোক, বাসের মধ্যে মায়ের আর কোনো সমস্যাই হয়নি, মায়ের বমিরও কোনো চাপ দেয়নি, সুস্থই ছিল। চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পরে মা আমাকে বলল, তুই তো এবার পরীক্ষা দিলি, ভর্তি হওয়া লাগবে না, অনেকদিন বন্ধ খেলি, ভালো করে পড়াশোনা শুরু কর, পড়াশোনা না করলে কিন্তু কোনো লাভ নাই, এই যুগের মধ্যে পড়াশোনাটাই আসল। মাকে বললাম যে জি মা। তারপরে আমি মাকে বললাম যে মা ভর্তি হতে কিন্তু 200 টাকা লাগবে। তখন মা বললো যে ঠিক আছে, আমি তোর বাবাকে ফোন করব, ফোন করে বিকাশে টাকা নিয়ে এখন তোকে দিব, তুই গিয়ে ভর্তি হোস। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে যখন বই নিতে যাব তখন আবার মনে করো যে ওই দারোয়ান আবার টাকা নিবে, ওই 50-60 টাকা নিবে, ওই টাকাটাও দেওয়া লাগবে। তখন আমার মা বলল, এই মাত্র তুই ক্লাস 8-এ পরীক্ষা দিলি, 9-এ উঠলি, আবার তোর এগুলো কিসের টাকা? তোদের স্কুলে কি এগুলো ব্যবসা শুরু হয়েছে? আমি বললাম যে আমি তো কিছু জানি না, স্কুলের মধ্যে এগুলো টাকা নেই, এটা সবার কাছে নেই, শুধু আমার কাছে না। তখন মা বললো ঠিক আছে। এরপরে আমি বললাম যে আচ্ছা মা। তারপরে আমার মা বাবাকে কল করলো, কল করে টাকা নিল 250 টাকা। তারপরে আর 100 টাকা মা আমাকে দিল, স্কুলে দিলাম 300, আর 50 টাকা দিলাম দারোয়ানকে যে আমাকে বই দিবে। আমি এবার ক্লাস 8-এ পরীক্ষা দিলাম, আর এখন আমি ক্লাস 9-এ উঠলাম। যাই হোক, নিয়মিত স্কুলে যাচ্ছি, আর আমি প্রাইভেটও শুরু করিনি। আমরা যেই স্যারের কাছে প্রাইভেট পড়তাম সেই স্যারও না মারা গিয়েছে। এখন অন্য একটা স্যারের কাছে প্রাইভেট পড়তে হবে, জানি না কোন স্যারের কাছে প্রাইভেট পড়বো। আর আমি একটু পড়াশোনায় কাঁচা, কারণ আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই দুর্বল, কিন্তু অন্যান্য দিক দিয়ে না খুবই পাকা। যেমন ফোন, কম্পিউটার, মানে যেগুলো বর্তমান যুগে খুবই চলাচল করে, এগুলোর দিক দিয়ে না আমি খুবই পাকা। যাই হোক, আমার শুধু একটা ফেসবুক আইডি নেই, অনেকগুলো ফেসবুক আইডি। তবে আমার কিন্তু নিজের পার্সোনাল ফোনও নাই, মায়ের ফোন দিয়েই আমি চালাই। যাই হোক, স্কুলের মধ্যে 5-6 দিন ভালোই গেল। একদিন আমার স্যার আমাকে বলল, তুই আজকে আমার সঙ্গে যাবি। আমি বললাম স্যার কোথায় যাব? তখন আমার স্যার বলল, আমার বাসায় যেতে হবে তোকে। আমি বললাম স্যার মানে আমি বাসায় যাব মানে আপনার বাসা তো আমি চিনি না। তখন স্যার বললো, তোকে চিনতে হবে না, আমি একটা বস্তা নিছি, সুপারির বস্তা, এই বস্তা আমি একা নিয়ে যেতে পারবো না, তুই আমার সঙ্গে যাবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে স্যার আর আমি সেই বস্তাটা অটোর মধ্যে তুললাম, অটোর মধ্যে তুলে স্যার আর আমি অটোর মধ্যে বসলাম। স্যারের বাড়িটাও অনেক দূর।